বাংলা গানের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর গান ইতিমা। ইমন চক্রবর্তীর বাংলা গান অস্কার নমিনেশন পেল। ইতিমা বাংলা গানের এই গান অস্কার যাত্রায় গৌরবময় নতুন অধ্যায়। 2025 সালের অস্কারের মঞ্চে প্রথমবার কোনো বাংলা গান অরিজিনাল স্কোর এবং অরিজিনাল গান বিভাগে মনোনয়নের দৌড়ে সামিল হয়েছে। এই সাফল্য বাংলার গানের গৌরবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুলের এই গানটি পথশিশুদের সংগ্রাম এবং আবেগঘন জীবনের প্রতিচ্ছবি। গত 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ইতিমা অল্প সময়েই আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। এবারের অস্কারের প্রাথমিক তালিকায় সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছে 89টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য 146টি গান। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইতিমা, যা বাঙালির গর্ব। অস্কারের মতো বিশাল মঞ্চে বাংলা গান মনোনীত হওয়ার খবরে ইমন উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, এটা আমার জীবনের অন্যতম বড় মুহূর্ত। এখনো বিশ্বাস করতে পারছি না যে বাংলা গান এত দূর পৌঁছাতে পারে। এই সাফল্য আমার মা এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায় ও পরিচালক ইন্দিরা দিদির প্রতি উৎসর্গ করতে চাই। ওরা না থাকলে এই গান কখনো সম্ভব হতো না। বর্তমানে ব্যস্ত শিডিউলের মধ্যেও ইমন শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন। সুরকার সায়নের ওপর ভরসা ছিল শুরু থেকেই। ইমন জানান, সায়ন গানটি নিয়ে বরাবর আত্মবিশ্বাসী ছিলেন যে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। গানটির সুরকার সায়ন গঙ্গোপাধ্যায় বলেন, এই গানটি শুধুমাত্র সুর নয়, এটি আবেগের এক গভীর বহিঃপ্রকাশ। আমরা মানুষের হৃদয়ে একটি স্থায়ী ছাপ রাখতে চেয়েছিলাম, কিন্তু এমন একটি আন্তর্জাতিক মঞ্চে গানটি পৌঁছাবে তা কল্পনারও বাইরে ছিল। পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায় জানান, পুতুল ছবিটি তৈরি করার সময়ই জানতাম এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তবে অস্কারের মতো মঞ্চে এই গানটি পৌঁছাবে তা সত্যিই স্বপ্নের মতো। এই সাফল্য আমাদের সকলের। ইতিমা গানটি বাংলা সংস্কৃতির দূত। গানের কথায়, সুরে এবং উপস্থাপনায় ফুটে উঠেছে চিরন্তন আবেগ। পথশিশুদের জীবন সংগ্রাম এবং সমাজের প্রতি তাদের বার্তা এই গানকে এক সাধারণ সঙ্গীত থেকে আন্দোলনের প্রতীকে পরিণত করেছে। এটি শুধু একটি গান নয়, বরং বাংলা সংস্কৃতির জয়ধ্বনি। বাংলা গানের এই অসাধারণ স্বীকৃতি জাতিগতভাবে বাঙালির জন্য অনন্য। ইমন চক্রবর্তীর এই অর্জন প্রমাণ করে বাংলা গানের আন্তর্জাতিক সম্ভাবনার গভীরতা। ইতিমা শুধু গানের নয়, গোটা বাঙালি সংস্কৃতির প্রতিনিধি। অস্কারের মঞ্চে বাংলা গানের এই সাফল্য গৌরবময় অধ্যায় রচনা করেছে। এই গৌরব নিঃসন্দেহে প্রতিটা বাঙালিকে গর্বিত করবে। ব্যুরো রিপোর্ট, স্পষ্টবার্তা 24।